আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে রান্নাঘরে এসে রাতে ডিমগুলো ধুয়ে রাখছিলাম। তো ডিমগুলো এখন রেখে দিলাম ঝুড়িতে। আর তো থালাবাটিগুলো ধুয়ে রাখছিলাম। এগুলো এখন সুন্দর করে জায়গায় সাজিয়ে নিব, রেখে দিব। তো সব কিছু গুছিয়ে নিলাম। তো আজকে নাস্তায় হালুয়া বানাবো। তো এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর সুজিটা বের করলাম। সুজিটা একটু লাল লাল করে ভেজে নিব। তো লাল করে ভাজলে হালুয়াটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজার হয়। তো লাল করে ভেজে নিয়ে একটু পানি দিলাম আর লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিই টেস্টটা পারফেক্ট হওয়ার জন্য। এখন দারচিনি, এলাচ, লং, তেজপাতা এগুলো দিলাম অল্প অল্প করে, আর চিনি দিয়ে দিলাম। তা আজকেও সকাল সকাল প্রচুর রোদ উঠেছে আর এত গরম, মানে যখন বৃষ্টি, এখন মনে হচ্ছে যে বৃষ্টি থাকলেই ভালো। তো বৃষ্টি আবার কয়েকদিন থাকলে তখন আবার ভালো লাগে না, মনে হয় যে রোদ উঠলে ভালো হতো। আর গরম পড়লে মনে হয় যে বৃষ্টি থাকলেই ভালো, মানে অনেক গরম। তো কী আর করার, গরম হলেও তো আমাদের রান্নাঘরে আসতেই হবে, রান্না করতেই হবে, গরমে কাজ করতেই হবে। সব কিছু দেওয়ার পর শেষে ঘি দিয়ে দিলাম। আর এই তো লাল করে ভাজাতে কালারটা খুব সুন্দর হয়েছে। তা হালুয়াটা প্রায় হয়ে গেছে, আর একটু। এরপরে কয়েক ধরনের তরকারি ছিল, ওগুলো গরম করে নিয়েছি। আর হালুয়াটা হয়ে গেছে, হালুয়াটা আমি বেড়ে নিলাম। আর এটা হচ্ছে এখানে এক বক্স দুধের সর। তো আমি তো দুধের সর জমিয়ে এরপর ঘি বানাই। তো আবারও ঘি বানাবো, এক বক্স জমে গেছে। তো আগে যে বানিয়েছিলাম ঘিটা প্রায় শেষ হয়ে গেছে। তো এখন আবার এই বক্সটা দিয়ে ঘি বানিয়ে নিব। তো একবার বানালে ওটা খেতে খেতে আবার সর জমে যায়, আবার বানিয়ে নিই, আমার আর কিনতে হয় না ঘি। আর আমাদের যে গরুর দুধটা নিয়ে আসে, ওই দুধটা অনেক সুন্দর সর, মানে অনেক ভালো সর হয়। আর দুধটা জাল করলে সরের সাথে ঘিটা ভাসতে থাকে, এই জন্য ঘিটা বানাতে পারি। তো এই দুধের সরটা জাল করলে অনেক সুন্দর ঘি হয়ে যায়। তো এখন আমি তো রুটিগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি পরোটার মতো করে। আর রাইস কুকারে রংচা বসায় রাখছি। আদা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে এই চাটা খাবো। আর রুটিগুলো আমার ভাজা হয়ে গেল, এখন ডিমটা ভেজে নিচ্ছি। তা নাস্তাটা এখন খেয়ে নিব। আজকে তো জুম্মা মুবারক সবাইকে, আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। হালুয়াটা আজকে অনেক মজা হয়েছিল। তো নাস্তাটা খাওয়া প্রায় শেষ, এখন চাটা খেয়ে নেব। আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাব, মানে গলা হালকা হালকা ব্যথা করতেছে, এজন্য সকালে উঠেই রং চা বানিয়ে নিলাম। এরপরে অফ ক্যামেরা নাস্তা খাওয়ার পর অনেক কিছু কাটাকাটি করে নিয়েছি। এখানে মুরগি বের করছি, মুরগিটা ধুয়ে নিলাম। অল্প একটু আলু কুচি করে নিচ্ছি, গুঁড়া মাছ দিয়ে রান্না করব।
আর মিষ্টি কুমড়ার খোসা ছিল, ওটা আমি পেঁয়াজ রসুন কেটে নিছি, সাথে একটা ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তাটা বানাবো। আর অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম, কাঁচামরিচ কেটে নিলাম। তো এখন রাইস কুকারে তেল দিয়ে দিলাম, মুরগির মাংসটা বসাবো। আর চুলাতে যে মিষ্টি কুমড়ার খোসাটা ভর্তা বানাবো ইলিশ মাছের লেজ দিয়ে, তো চুলাতে আমি ওটা সিদ্ধ বসাবো। তো দিয়ে দিলাম, সাথে বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়েছি। তো এটা অল্প একটু পানি দিয়ে সিদ্ধ বসাচ্ছি। তো পানিটা শুকিয়ে গেলে এরপর তেলে ভাজা ভাজা করে নিব। এরপরে মাছের যে লেজটা ওটাও ভেজে নিব, ভেজে কাটা বেছে এরপর ভর্তা বানিয়ে নিব। তবে এখন একটু পানি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। আর এদিকে মাংসর জন্য পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুনের বাটা দিলাম, লবণ দিলাম। দুইটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিলাম। এখন হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব কিছুই দিয়ে দিব। তো মরিচের গুঁড়ো ঝালের পরিমাণ মতো দিই, আর হলুদের গুঁড়ো একেবারে কম দিই। আর এদিকে মিষ্টি কুমড়ার খোসাটা নাড়াচাড়া করে নিচ্ছি। পানিটা শুকালে এরপর তেল দিয়ে দিব। এরপর মশলাটা কষিয়ে নিয়ে এখন মুরগি আর আলু দিয়ে দিলাম। এখন মাংস আলু একসাথে ভালোভাবে কষিয়ে নিব। আর এদিক দিয়ে মিষ্টি কুমড়ার খোসাটা পানিটা শুকিয়ে গেছে, তো দিয়ে দিলাম তেল। তেলে একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে এরপর লেজটাও ভেজে নিব। এই তো লেজটা ভেজে নিচ্ছি। লেজটা ভেজে কাটা বেছে এরপর ভর্তাটা বানিয়ে নিব। আর মুরগিটাও এদিক দিয়ে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আস্তে আস্তে তরকারিটা হতে থাকবে। আর এদিক দিয়ে চুলাতে আমি এখন অল্প একটু গুঁড়া মাছ চচ্চড়ি করবো। তো অল্প একটা আলু কেটে নিয়েছিলাম। তো আলুটার সাথে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে এখন আলুটা প্রথমে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। আর ফ্রোজেন করা টমেটো বের করলাম। এখন মশলা দিয়ে টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপর মাছ দিয়ে দিব। তো এই তো দিয়ে দিলাম মাছগুলো উপর দিয়ে। তো তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে মাছের লেজটা মেয়ে বেছে দিল কাটা। এখন ভর্তা বানাবো। আর এই তো মুরগির মাংসের তরকারিটাও হয়ে গেছে। তার একটু ঝোলটা ঘন হলে নামিয়ে নিব। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। তো ছোটো মেয়ে আগে খেয়ে নিয়েছে, এখন আমরা খেতে বসলাম। ওর বাবাও খেয়ে নিয়েছে। তো ছোটো মেয়ে আবার আমাদেরকে ভিডিও করে দিচ্ছে। মাশাআল্লাহ, মিষ্টি কুমড়ার খোসার ভর্তাটা খুব মজা হয়েছিল। মানে ইলিশ মাছের লেজটা দেওয়াতে বেশি মজা হয়েছে। আর মুরগি তো ভালো লাগবেই। আর এরপরে ওর বাবা একটু
বিকেলবেলা বাইরে গিয়েছিল, তো মেয়ের জন্য কয়টা লিচু নিয়ে আসছে। তো এখনকার লিচু তেমন একটা মজা না, আর কদিন পরে ভালো হবে, ভালো আর কি লিচু বের হবে। তো এরপর এটা ছিল সন্ধ্যার ভিডিও। তো বড় মেয়ে বলছে যে মোমো খাবে, তো মুরগি মাংস বের করে রাখছিল। তো আমি এদিক দিয়ে মোমোটা বানাবো আজকে। বিটরুটের যেইটা মানে কালারের যেইটা ওটা দিয়ে বানাবো। তো বিটরুটটা আমি প্রথমে ব্লেন্ডার করে ছেঁকে নিয়েছি, ছেঁকে পানিটা এখন আলাদা করলাম। তো ওই পানিটা দিয়েই আটাটা গোলাবো, গুলিয়ে এরপরে মোমোটা বানাবো। তো এখানে আমি মাংসটা ব্লেন্ডার করে নিয়েছি, মাংসর সাথে গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর যা যা মশলা দিতে হবে সব দিয়ে, আর একটু তেল গরম করে দিয়ে এখন মাখিয়ে নিলাম। তো তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে সাইডে রাখলাম। আর এই তো বিটরুটের যে পানিটা, কালারের যে পানিটা, ওটা দিয়ে আমি এখন মানে রসটা, এই তো অনেকগুলোই রয়ে গেছে, সবগুলো লাগে নাই। মাশাআল্লাহ কালারটা কি সুন্দর হয়েছে। এদিকে চাটা বসাইছি, চাটাও হতে থাক। আর আমি এখন আটাটা গুলিয়ে নিচ্ছি। আটাটা প্রথমে লবণ আর তেল দিয়ে মাখিয়ে এরপর বিটরুটের রসটা দিয়ে মাখিয়ে নিলাম। তো এখন বানিয়েও নিচ্ছি। মাশাআল্লাহ কালারটা কি সুন্দর লাগছে দেখতে। এই তো কথা বলতে বলতে আমার মোমোগুলো বানানো হয়ে গেল। আমি এখানে 3 ডিজাইনের মোমো বানালাম। একটু বড় বড় করেই বানিয়েছি, কারণ অনেক গরম রান্নাঘরে, তো বড় করে বানালে তাড়াতাড়ি হয়ে যাবে, এজন্য বড় করেই বানালাম। এখন মিনি রাইস কুকারে চাটা হওয়ার পর ছেঁকে নিয়ে এরপর মিনি রাইস কুকারেই পানি বসিয়ে দিয়েছি। এখন এটাতে আমি মোমোগুলো সিদ্ধ করে নিব। আর এখন মোমো খাওয়ার জন্য এখন চিলি সস মানে রসুন দিয়ে বানাবো। তো রসুন কুচি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, এরপরে চিলি ফ্লেক্স দিয়ে দিব, এরপরে তিল দিয়ে দিব। তো এই সসটা দিয়ে, রসুন দিয়ে এই সসটা খেতে মোমোটা খুব মজা লাগে। এটা দিয়ে খেতে অনেক ভালো লাগে মোমোটা। তো তিল দেওয়ার পর নেড়ে চেড়ে নামিয়ে নিব সসটা। চিলি অয়েল বলে এটাকে। তো এই সসটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। রসুন আর তিলের যে ফ্লেভারটা খুব মজার। আর এদিক দিয়ে আমার মোমোগুলো স্টিম করা হয়ে গেছে, তো সবগুলোই সিদ্ধ করে নিলাম। বিটরুট দিয়ে মোমো বানিয়েছে, খুবই মজা হয়েছে। কালারটা মাশাআল্লাহ স্টিম করার পরে কালারটা আরও গাঢ় হয়ে গেছে, খুবই সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মোমোটা খেতে খুবই ভালো হয়েছিল। এরপরে মোমোটা খেয়ে এখন চা খেয়ে নিচ্ছি। আর চা খেতে খেতে আজকের মতো বিদায়টাও নিয়ে নিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।